নমস্কার বন্ধুগণ, ভার্গবী স্পিরিট গাইড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। শুরু করব আজকের রাশিফল অনুষ্ঠান। তবে অনুষ্ঠান শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না, কারণ আপনাদের সাপোর্ট এই চ্যানেলটার জন্য অনিবার্য প্রয়োজন। তো আজকে 27 জুলাই 2025 সাল রবিবার, এবং আজকের দিনটির সাথে গতকালকের যে গোচর বিকেল থেকে, সেটার কিন্তু অবশ্যই মিল আছে। সেটা কেন আমি আপনাদের বলে দিই। তো প্রথমে বলে নিই, আজ 27 জুলাই 2025 সাল, বাংলা 10ই শ্রাবণ, 1432 সাল রবিবার। সূর্যোদয় হচ্ছে সকাল 5টা বেজে 6 মিনিটে, সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা 6টা বেজে 20 মিনিটে। স্থান ভেদে এই সময় কিন্তু আলাদা হতে পারে। আজ সারাদিন রাত চন্দ্র সিংহ রাশিতেই গোচর করবে। গতকাল বিকেল 3টা বেজে 51 মিনিট নাগাদ চন্দ্র সিংহ রাশিতে প্রবেশ করেছে, সিংহ রাশির মঘা নক্ষত্রে, যেটা কেতুর নক্ষত্র। এরপর আজকে বিকেল 4টা বেজে 22 মিনিট নাগাদ সিংহ রাশির মধ্যেই পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। তো গতকাল বিকেল থেকে যে কেতুর এনার্জিটা শুরু হয়েছে, যেটা আমি গতকাল রাশিফলে ইলাবোরেটভাবে বলেছি, সেইটাই কিন্তু আজও মোটামুটি বিকেল অবধি কন্টিনিউ করবে। এবং এরপর রাশি পরিবর্তন যেহেতু হচ্ছে না, তাই বিভৎস কোনো পরিবর্তন যে হবে তা কিন্তু নয়। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, শুক্রের নক্ষত্রে চন্দ্র প্রবেশ করছে, কিন্তু এই কেতুর এনার্জি কিন্তু তাও কন্টিনিউ করবে। কেন? কারণ পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এই মুহূর্তে কেতু গোচর করছে। তাহলে আজকে কেতু এবং চন্দ্রের যুক্তি দেখা যাবে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। তো এটার এনার্জি কীরকম হবে সেটাও আমরা আলোচনা করব। বেসিক্যালি কি দেখতে পাবেন যে শুক্র এই মুহূর্তে বৃহস্পতির সাথে মিথুন রাশিতে গোচর করছে, যেটা এই চন্দ্র থেকে একাদশভাবে আছে। মিথুন রাশির অধিপতি বুধ আছে এটা দ্বাদশভাবে রবির সাথে। রবি এবং চন্দ্রের মধ্যে একটা এক্সচেঞ্জ তৈরি হচ্ছে। এর ফলে আপনারা কি দেখতে পাবেন যে আপনাদের পুরনো কোনো ট্রমা, পুরনো কোনো মানসিক আঘাত বা মনের ভাবনা চিন্তার যে কোনো সম্পর্ক নিয়ে বা আর্থিক পরিস্থিতি নিয়ে, কেরিয়ার নিয়ে, ওভারঅল জীবনে কোনো একটা বিষয় নিয়ে দীর্ঘদিনের কোনো যে চিন্তা ভাবনা, এটা আপনাদের হয়তো বেশ কিছুদিন ধরেই বদল করছে, কারণ বক্রী এনার্জি অ্যাক্টিভেট আছে, আমি আগের রাশিফলেও আপনাদের বলেছি। সেইটা কোনো না কোনোভাবে আকার নিয়ে আপনাদের সামনে এসে দাঁড়াবে এবং সেগুলোকে সামনে থেকে আপনাদেরকে ডিল করতে হবে। আপনাদের জীবনে কার্মিক কোনো পরিবর্তন আসবে এবং সেটা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে কিন্তু ভালোর জন্যই হবে। আজকের প্রধান এনার্জি থাকবে এরকম: জীবন থেকে আপনারা কি এক্সপেক্ট করছেন, আপনাদের কর্ম সম্পর্কে, আপনাদের জীবন সম্পর্কে বা সম্পর্কগুলোর ক্ষেত্রে জীবনের যে এক্সপেকটেশনগুলো আপনারা করছেন বা যে উদ্দেশ্যগুলোর দিকে আপনারা এগিয়ে যাচ্ছেন, সেটা কি আপনাদের আত্মিক শান্তি নিয়ে আসছে? আপনাদের জীবনের যা উদ্দেশ্য, আপনাদের কেরিয়ারের যা পরিকল্পনা, সব কিছুর সঙ্গে কি মানানসই হচ্ছে বিষয়গুলো? এই প্রশ্নগুলো কিন্তু আজকে আপনাদের মধ্যে জাগবে এবং এই প্রশ্নগুলো প্র্যাকটিক্যালি আপনাদেরকে ফেস করতে হতে পারে। কেতু কিন্তু হিলিংয়ের এনার্জি ডিনোট করে, অর্থাৎ আপনার মনে চাপা কোনো যন্ত্রণা, কোনো ট্রমা, সেটাকে সামনে থেকে ফেস করে সেটাকে রিলিজ করে দিন প্রকৃতির মধ্যে। জীবনে সবাই কিছু না কিছু ট্রমা, কিছু না কিছু দুঃখ ফেস করে এবং সেটাকে চেপে রেখে দেওয়া কিন্তু উচিত নয়। এটাই কেতু বলে যে মেবি সামনে থেকে কনফ্রন্ট করতে, পরিস্থিতিটাকে ফেস করতে ভয় লাগে, চাপ সৃষ্টি হয় মনে, সব ঠিক আছে, কিন্তু তবু এটা একবার করে নিলে পারে সেটা কিন্তু একটা প্রচণ্ড হিলিং এনার্জি আনে, মনে একটা প্রচণ্ড শান্তি নিয়ে আসে। তো এই এনার্জিটা আজকে পাবে। পুরনো স্মৃতি ও যোগাযোগ, বিশেষ করে কোনো সম্পর্কের ক্ষেত্রে ফিরে আসবে। পুনর্বিবেচনা করতে হবে কোনো সম্পর্কজনিত সিদ্ধান্ত, এবং কার্মিক কোনো সম্পর্কের শুরু হতে পারে, আবার শেষও হতে পারে আজকের দিনে, কারণ শুক্রের সঙ্গে কেতুর এনার্জিটা থাকছে। এছাড়া গতকালকে আমি রাশিফলে কিন্তু যা কিছু ফলাদেশ দিয়েছি বিশেষ করে, সেগুলো মোটামুটি কিন্তু আজকেও অ্যাক্টিভেট থাকছে, তাই সেটাও কিন্তু ভালো করে দেখে নেবেন। কালকে আমি যেহেতু খুব ইলাবোরেট বলেছি, তাই আজকে খুব একটা ইলাবোরেট আমি বলবো না। তো দেখে নিই লগ্ন এবং রাশি অনুযায়ী কে কেমন ফল পাবে। মেষ রাশি, আপনার পঞ্চমভাবে চন্দ্র গোচর করছে, কেতুর সাথে যুক্ত হচ্ছে এবং মঙ্গল সিংহ রাশির প্রায় শেষের দিকে আছে, অর্থাৎ আপনার পঞ্চম ভাগের শেষের দিকে আছে। খুব তাড়াতাড়ি আপনার ষষ্ঠভাবে গোচর করবে। তো আপনার কেরিয়ারে কোনো নতুন সুযোগ পেতে পারেন, কোনো কম্পিটিটিভ এক্সাম বা কোনো জব ইন্টারভিউ বা কোনো জবের চেষ্টা করলে সেক্ষেত্রে আপনি সাকসেস পাবেন। কোনো বৈদেশিক যোগাযোগও আপনি কেরিয়ারের ক্ষেত্রে পেতে পারেন, যেটা আপনাকে বেশি সাফল্যের দিকে নিয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য কোনো নতুন সুযোগ আপনাদের জীবনে আসতে পারে, উচ্চশিক্ষার কোনো সুযোগ পেতে পারেন। সন্তানদের ক্ষেত্রে একটু দুর্ঘটনা থেকে সাবধান থাকুন যদি পাপ গ্রহের দশা মহাদশা চলে। তবে যদি দশা মহাদশা খুব খারাপ না হয়, তবে সন্তানদের সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা গুরুত্বপূর্ণ কথোপকথন আজকে আপনাদের মধ্যে হতে পারে। আপনাদের বাড়ির পরিবেশে কোনো পরিবর্তনের চিন্তাভাবনা করবেন। বৈবাহিক যোগাযোগ এই সময়
কিন্তু আসতে পারে যদি চেষ্টা করে থাকেন। বৈবাহিক যোগাযোগ এই সময় আসবে। দাম্পত্য ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ কমিউনিকেশন এই সময় হতে পারে। এছাড়া আমি গতকালকের এবং আজকের সাধারণ রাশিফলে যা কিছু বলেছি সেগুলো কিন্তু মেনে চলার চেষ্টা করবেন। বৃষ রাশি, চন্দ্র আপনার চতুর্থভাবে গোচর করছে এবং কেতুর সাথে যুক্ত হচ্ছে। আপনার ফাটকা কোনো লাভ আজকে হতে পারে, লটারি বা এই জাতীয়, বা এক্সপেক্ট করেননি এরকম কোনো জায়গা থেকে কিছু পেয়ে গেলেন। ইন্স্যুরেন্স বা উত্তরাধিকার সূত্রেও কিন্তু কিছু লাভ হতে পারে। কেন? কারণ আপনার অষ্টমপতি দ্বিতীয়ভাবে আপনার লগ্নপতির সাথে গোচর করছে এবং এইটা কিন্তু এই ধরনের লাভকেই দেখায়। বাড়িতে কোনো বিশেষ পরিবর্তন আসতে পারে। আপনি আপনার বাড়িতে রিনোভেশন করতে পারেন, বিভিন্ন জিনিসপত্র শিফট করতে পারেন, চেঞ্জ করতে পারেন, অথবা ওভারঅল আপনি বাড়ি ছেড়ে অন্য কোথাও শিফট হওয়ার পরিকল্পনা করতে পারেন। ছোটোখাটো যাত্রা বা কমিউনিকেশনের মাধ্যমে জীবনে কোনো নতুন সুযোগ পাবেন। পুরনো কোনো ইনভেস্টমেন্ট যেটা দীর্ঘদিন ধরে করে রেখেছেন সেটা থেকে কোনো লাভ হঠাৎ করে পেয়ে যেতে পারেন। আপনার মায়ের স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন। প্রেম ইত্যাদি সম্পর্কের ক্ষেত্রে কোনো নতুন যোগাযোগের সূচনা কিন্তু এই সময় হতে পারে। যদি অ্যারেঞ্জ ম্যারেজের চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রেও কোনো যোগাযোগ আজকের দিনে কিন্তু আসতে পারে, এবং আজকের দিনে যে যোগাযোগগুলো আসবে সেগুলো কিন্তু ভীষণভাবে কার্মিক এবং ফেটেড হওয়ার কথা, কারণ কেতুর এনার্জিটা ভীষণ স্ট্রং আছে শুক্রের সাথে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকেও রাশিফলে যেগুলো বলেছি মেনে চলার চেষ্টা করবেন। চলে আসি পরের রাশি, মিথুন রাশি। চন্দ্র আপনার তৃতীয়ভাবে গোচর করছে এবং কেতুর সাথে যুক্ত হচ্ছে। শিক্ষার্থীদের জন্য কোনো নতুন সুযোগ বা উচ্চশিক্ষার কোনো বিশেষ সুযোগ এই সময় কিন্তু আসতে পারবে। কেরিয়ার সংক্রান্ত কোনো নতুন সুযোগ আপনার জীবনে দেখা যাচ্ছে এবং খুব সম্ভবত কোনো ফরেন এলিমেন্ট থাকবে। ফরেন কোনো কানেকশানেও যদি আপনি চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে একটা সাকসেসের সম্ভাবনা বেশি থাকছে। তো আর্থিক ইনভেস্টমেন্ট কিন্তু খুব সতর্কভাবে করবেন। যদি সতর্কভাবে না করেন, দ্বিতীয় আপনার লগ্নপতি বুধ বক্রী হয়ে আছে, তো দীর্ঘমেয়াদী ক্ষেত্রে সেটা কিন্তু ক্ষতিকর হতে পারে। তাই আর্থিক ইনভেস্টমেন্ট যদি করেন, বিশেষভাবে কোনো প্রফেশনাল গাইডেন্স নিয়ে প্রফেশনালের কাছ থেকে জিজ্ঞাসা করে তবেই নেবেন। মিসকমিউনিকেশনের জন্য কোনো গুরুত্বপূর্ণ সুযোগ আপনার জীবনে কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। তাই আজকে একটু নিজের কমিউনিকেশনগুলোর দিকে খেয়াল রাখুন। আপনি যদি কোনো সাদা বস্ত্র বা হলুদ বস্ত্র বা সাদা বা হলুদ রঙের কোনো জিনিস এই সময় দান করেন তাহলে কিন্তু আপনার জন্য বেশি ভালো ফলদায়ী হবে। বিশেষ করে সাদা বস্ত্র দান করার চেষ্টা করুন আজকের দিনে, কারণ শুক্রের এনার্জি আছে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। কর্কট রাশি, চন্দ্র আপনার দ্বিতীয়ভাবে কেতুর সাথে যুক্ত হচ্ছে এবং আপনার রাশি এবং আপনার দ্বিতীয় ভাব সিংহ রাশির মধ্যে একটা এক্সচেঞ্জ তৈরি হচ্ছে। রবি আপনার রাশিতে, কর্কট রাশিতে, এবং চন্দ্র সিংহের রাশিতে হচ্ছে। তো আর্থিক কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে এই সময় নিতে হবে এবং এটা খুব তাড়াতাড়ি আপনাকে নিতে হবে। মানে আপনি খুব একটা ভাবনা চিন্তা করার, খোঁজখবর নেওয়ার সময় হয়তো পাবেন না। তাই সেক্ষেত্রে কোনো ভালো প্রফেশনালের কাছে ইনস্ট্যান্ট যদি আপনি পরামর্শ নেন সেটা আপনার জন্য ভালো হবে। পারিবারিক ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত এই সময় হতে পারে। কণ্ঠশিল্পী বা বাচক শিল্পীরা যদি হন, এমনিতেও ওভারঅল সকলে, বিশেষ করে যদি কেউ কণ্ঠশিল্পী বা বাচক শিল্পী হন তাহলে নিজেদের কণ্ঠের বিশেষ খেয়াল রাখুন। কোনো রকম ইনফেকশন বা সমস্যা হতে পারে। বৈবাহিক ক্ষেত্রে কোনো যোগাযোগ আপনার জীবনে এই সময় আসতে পারে যদি আপনি সেরকম চেষ্টা করে থাকেন। উত্তরাধিকার সংক্রান্ত কোনো কথাবার্তা এই সময় আপনি ফেস করবেন। আপনাকে কোনো বিচার বা আলোচনার মধ্যে এই সময় থাকতে হতে পারে, বা আপনার পারিবারিক যে উত্তরাধিকার সংক্রান্ত বিষয় সেটা নিয়ে কোনো আলোচনা এই সময় কিন্তু হবে। কোনো রকম কটু কথা বলবেন না। পাবলিক প্লেসে কটু কথা বলে ফেলার জন্য বা যে কোনো স্থানে কটু কথা বলে ফেলার জন্য মানহানি হতে পারে, সম্পর্ক নষ্ট হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। এই বিষয়ে কেয়ারফুল থাকুন। শিক্ষাক্ষেত্রে কোনো নতুন সুযোগ এই সময় কিন্তু আপনার জীবনে আসতে পারে। যদি আপনি শিক্ষা সংক্রান্ত জিনিসপত্র দান করেন এই সময় তাহলে আপনার জন্য খুবই ভালো হবে। এটা করার চেষ্টা করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকে রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। চলে আসি পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র আপনার লগ্নে গোচর করছে এবং আপনার দ্বাদশ ভাব, যেটা দ্বাদশ ভাবের অধিপতি চন্দ্র, তার সঙ্গে একটা এক্সচেঞ্জ, একটা পরিবর্তন যোগ তৈরি করছে। তো আপনার জীবনে সবার আগে যেটা হবে, কেরিয়ারে মোড় বদলে দেওয়ার মতো কোনো ঘটনা কিন্তু ঘটতে পারে এবং তেমন কোনো যোগাযোগ আপনার জীবনে হঠাৎ করে আসবে যেটা ভীষণভাবে কার্মিক। হয়তো দীর্ঘদিন ধরে একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, সেই পরিস্থিতিটা শিফট হয়ে যাবে, এমন কোনো যোগাযোগ শুরু হতে পারে। কোনো বৈদেশিক বিষয় থেকে আপনার
লাভ হতে পারে। আপনি যদি দীর্ঘদিন ধরে নিজের বাড়ি থেকে, নিজের এলাকা থেকে অন্য কোথাও শিফট হওয়ার চেষ্টা করেন, তাহলে সেক্ষেত্রে আপনি সাকসেসফুল হতে পারেন। জীবনের কোনো গুরুত্বপূর্ণ প্রেম বা বৈবাহিক সম্পর্কের সূচনাও কিন্তু এই সময় হতে পারে। বিশেষ করে অ্যারেঞ্জ ম্যারেজ বা প্রেম সম্পর্কিত বিষয় হতে পারে। তবে অ্যারেঞ্জ ম্যারেজের সম্ভাবনা একটু বেশি থাকছে। কোনো স্ক্যান্ডালজনিত বিষয় থেকে অতিরিক্ত সাবধানতা কিন্তু অবলম্বন করেন। যদি আপনার কোনো পাপ গ্রহের দশা চলে এবং আপনার জীবনে এমন কোনো বিষয় থাকে স্ক্যান্ডাল সংক্রান্ত, তাহলে হ্যাঁ, আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো লিটিগেশন থেকে আপনি বেরোনোর রাস্তা পাবেন, যদি কোনো লিটিগেশন সংক্রান্ত বিষয়ে আপনি আটকে থাকেন। দীর্ঘদিনের অসুস্থতা, দীর্ঘদিন ধরে কোনো রোগ নিয়ে যদি আপনি ভুগে থাকেন, তবে সেটা থেকে বেরোনোর কোনো সুযোগ আপনি পাবেন বা কোনো বেরোনোর জন্য কোনো পরিবর্তনের সূচনা আপনি এই সময় করতে পারেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন এবং গতকালকের রাশিফলটাও একবার দেখে নেবেন। কন্যা রাশি, চন্দ্র আপনার দ্বাদশভাবে কেতু যুক্ত হচ্ছে এবং সাথে মঙ্গল থাকছে, যেটা খুব তাড়াতাড়ি আপনার লগ্নে গোচর করবে। তো আপনি উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো বিশেষ সুযোগ পাবেন। রিসার্চ বা ইনভেস্টিগেশন সংক্রান্ত সুযোগের যদি চেষ্টা করেন, তাহলে ভালো সুযোগ পাবেন এবং এমনকি বৈদেশিক কোনো সুযোগও পেতে পারেন যদি সেই ধরনের চেষ্টা করেন। আপনার কেরিয়ার বা ইনকামের ক্ষেত্রে কোনো বৃদ্ধি দেখতে পাবেন এবং সেক্ষেত্রেও কোনো বৈদেশিক ইনফ্লুয়েন্স থাকতে পারে। আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল বিষয়ে আপনার উন্নতি হবে। আপনার পুরনো কোনো ট্রমা, মনে চাপা কোনো দুঃখ, কষ্ট, ভয় ইত্যাদি থাকলে সেখান থেকে কিন্তু একটা হিলিংয়ের এনার্জি আপনার জীবনে আসবে এবং ওভারঅল আপনার মধ্যে একটা ট্রান্সফরমেটিভ এনার্জি থাকবে। আপনার ব্যক্তিত্ব, আপনার জীবন, আপনার সম্পর্কগুলো, আপনার আশেপাশের পরিবেশ সব কিছু একটা পরিবর্তন করার এনার্জি বা মোটিভেশন আপনি এই সময় ফিল করবেন। এছাড়াও আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন এবং গতকালকের রাশিফলটা অবশ্যই একবার দেখে নেবেন। তুলা রাশি, চন্দ্র আপনার একাদশভাবে গোচর করছে এবং কেতু যুক্ত হচ্ছে। তো আপনার ইনকাম বা সামাজিক পরিধি বা কেরিয়ার ওভারঅল যে আপনার যে লিভলিহুড, অর্থাৎ যেটা নিয়ে আপনি জীবিকা নির্বাহ করেন, সেই বিষয়টা নিয়ে কার্মিক কোনো ঘটনা ঘটবে, কার্মিক কোনো পরিবর্তন ঘটবে এবং যদি আপনার কর্ম খারাপ থাকে তাহলে কিন্তু খারাপ ফল দেবে। কিন্তু যদি আপনি সুকর্ম করে থাকেন, দীর্ঘদিন ধরে কোনো বিষয়ে পরিশ্রম করে থাকেন এবং কারো ক্ষতি না করে থাকেন, তাহলে আপনার ক্ষেত্রে কিন্তু কার্মিক কোনো পরিবর্তন আসবে, যেটা আপনার জন্য ভালো হবে। আপনার ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাবে ওভারঅল, মানে কেরিয়ারের ক্ষেত্রে ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি পাবে এবং দীর্ঘ প্রতীক্ষিত কোনো মনের ইচ্ছা আপনার পূরণ হবে। ফাটকা কোনো লাভ আপনার জীবনে হতে পারে যদি আপনার দশা মহাদশা সেটা সাপোর্ট করে এবং আপনার ভাগ্যে থাকে, তাহলে কোনো লটারি আপনি পেতে পারেন। কোনো রকম দুর্ঘটনা থেকে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে। উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স সংক্রান্ত কোনো লাভও হতে পারে এই সময়। আপনার প্রেম সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা এই সময় কিন্তু আসতে পারে। আপনাকে সন্তানদের কিন্তু বিশেষ যত্ন নিতে হবে, তাদের কোনো রকম দুর্ঘটনা থেকে বা তাদের অবাধ্যতা বা কোনো রকম মানসিক পরিবর্তন, এই বিষয়গুলো থেকে আপনাকে কেয়ারফুল থাকতে হবে। এছাড়া গতকালকে রাশিফলে যা কিছু বলেছি এবং আজকে সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। বৃশ্চিক রাশি, চন্দ্র আপনার দশমভাবে কেতু যুক্ত হচ্ছে। তো আপনার কেরিয়ারে কোনো ট্রান্সফরমেশনের এনার্জি, একটা নতুন শুরু এনার্জি কিন্তু দেখা যাচ্ছে এবং এই শুরুটা কিন্তু হঠাৎ করেই হবে। আপনি এক্সপেক্ট করছেন না, কিছুই ভাবছেন না, হঠাৎ করে একটা পরিবর্তন আপনার কেরিয়ারের ক্ষেত্রে হয়ে গেল। আপনার কর্মক্ষেত্রে আপনি দীর্ঘদিন ধরে বাধা ফেস করছিলেন, সেক্ষেত্রে সমস্ত বাধা দূর হওয়ার কিন্তু একটা এনার্জি তৈরি হচ্ছে। আপনার দীর্ঘদিনের কোনো পুরনো ইনভেস্টমেন্ট থেকে ফাটকা কোনো লাভ কিন্তু আপনার হতে পারে। আপনার বাড়িতে কোনো কিন্তু পারিবারিক বিবাদ আপনাকে ফেস করতে হবে, সেইগুলো আপনাকে কিন্তু ফেস করতেই হবে, সেটা অ্যাভয়েড করতে পারবেন না। তবে কর্মক্ষেত্রে আপনি নতুন কোনো ইন্সপিরেশন এবং আপনার সামাজিক যে সম্মান, সেক্ষেত্রে কোনো বৃদ্ধি আপনি দেখতে পাবেন। আপনি যদি অকাল্ট, অ্যাস্ট্রোলজি, জেমস্টোন এই ধরনের বিষয়ে বা সাইকোলজি এই ধরনের কেরিয়ারে যদি যুক্ত থাকেন, তাহলে পরে কিন্তু আপনি আজকে একটু বেশি সাকসেসফুল হবেন। ওভারঅল কেরিয়ারের জন্য আজকের দিনটি খুবই ভালো। কোনো রকম পরিবর্তনের চেষ্টা করলে এই সময় আপনি করতে পারেন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন এবং গতকালকে রাশিফলেও যা বলেছি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। ধনুরাশি, চন্দ্র আপনার নবমভাবে কেতু যুক্ত হচ্ছে। তো আপনার কিন্তু গুরুর মাধ্যমে বা মেন্টরের মাধ্যমে কোনো বিশেষ জ্ঞান লাভ হবে এবং এমনকি আপনি কোনো আধ্যাত্মিক অনুভূতিও এই সময় কিন্তু পেতে পারেন, যদি এটা ধর্মীয় ক্ষেত্রে হয়। উচ্চশিক্ষার ক্ষেত্রেও কোনো দীর্ঘ প্রতীক্ষিত সুযোগ আপনি পাবেন। কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক স্থানে ভ্রমণের মাধ্যমে আপনি বিশেষ মানসিক শান্তি লাভ করতে পারেন। আপনার ওভারঅল ব্যক্তিত্বে একটা পরিবর্তন আসতে পারে, এতটাই পরিবর্তন এটা করতে পারে আপনাকে। ব্যবসায়িক ক্ষেত্রে কোনো নতুন সুযোগ আপনার জীবনে আসবে। বিবাহ ক্ষেত্রে যদি আপনি চেষ্টা করেন, নতুন কোনো যোগাযোগ হতে পারে। ধর্মীয় বিষয় নিয়ে কিন্তু বিবাদ এড়িয়ে যাবেন। কোথাও কোনো ধর্মীয় বিষয় নিয়ে তর্কে জড়ালে কিন্তু সমস্যায় পড়তে পারেন। দূরস্থানে যদি কোথাও ভ্রমণ করেন, তাহলে চুরি, দুর্ঘটনা ইত্যাদি থেকে একটু বেশি সাবধান থাকুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। মকর রাশি, চন্দ্র আপনার অষ্টমভাবে গোচর করছে এবং কেতু যুক্ত হচ্ছে।
তো আপনার ইনটিউশন প্রচণ্ডভাবে বৃদ্ধি পাবে। প্রচণ্ড ইনটিউটিভ থাকবেন, তাই নিজের মনের কথাকে আজকে এড়িয়ে যাবেন না। কর্মক্ষেত্রে কোনো মোড় ঘোরানো ঘটনা হবে আপনার জীবনে এবং এমন কিছু ঘটবে, এমন কিছু যোগাযোগ হবে, এমন কিছু সূচনা হবে যে আপনার ওভারঅল কেরিয়ার পার্সপেক্টিভটাই বদলে যাবে। বৈবাহিক বিষয়ে কোনো দীর্ঘমেয়াদী সমস্যার নিষ্পত্তি কিন্তু আপনার হতে পারে। হঠাৎ দুর্ঘটনা থেকে আপনাকে সাবধান থাকতে হবে, বিশেষ করে গাড়ি সংক্রান্ত বিষয়। ফাটকা উত্তরাধিকার বা ইন্স্যুরেন্স জাতীয় বিষয় থেকে লাভ হতে পারে। কোনো অ্যারেঞ্জ ম্যারেজের যোগাযোগ এই সময় কিন্তু শুরু হতে পারে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। কুম্ভ রাশি, চন্দ্র আপনার সপ্তমভাবে, কেতু যুক্ত হচ্ছে এবং আপনার জীবনে কার্মিক কোনো বৈবাহিক যোগাযোগ এই সময় কিন্তু আসতে পারে, যেটা আপনি অ্যাভয়েড করতে পারবেন না। উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো নতুন যোগাযোগ এই সময় হতে পারে। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো। প্রেম সম্পর্কে নতুন কোনো সূচনা এই সময় কিন্তু ঘটতে পারে। বৈবাহিক ক্ষেত্রে কোনো সমস্যার নিষ্পত্তি আপনার জীবনে এই সময় হতে পারে, বা ওভারঅল আপনি যদি সেপারেশনের কোনো কেস চলে তো ওভারঅল সেপারেশনের প্রসিডিওরটা কমপ্লিট হয়ে গেলে এরকম হতে পারে। দূরস্থান বা আধ্যাত্মিক স্থানে ভ্রমণ থেকে মানসিক শান্তি আপনি এই সময় লাভ করবেন। একটু একা থাকার, মেডিটেট করার চেষ্টা করুন। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি মেনে চলবেন এবং গতকালকের রাশিফলেও যা কিছু বলেছি মেনে চলার চেষ্টা করুন। মীন রাশি, আপনার ষষ্ঠভাবে চন্দ্রকেতু যুক্তি তৈরি হচ্ছে। কেরিয়ারে হঠাৎ কোনো পরিবর্তন কিন্তু আসতে পারে। আপনার স্ট্যাগন্যান্ট জীবনে একটা গতি পাবেন। যদি কোনো রকম কেস, লিটিগেশন বা আইনি সমস্যার জন্য আপনার কেরিয়ার ক্ষতিগ্রস্ত থাকে, আপনার জীবন আটকে থাকে, তবে সেই ক্ষেত্রে কোনো সুরাহা বা কোনো পরিবর্তনের সূচনা কিন্তু আজকে ঘটবে। ডেইলি রুটিনে নতুন কোনো মোটিভেশন বা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন এই সময় কিন্তু সূচনা হবে। শিক্ষার্থীদের জন্য সময়টা খুবই ভালো, তবে তাদেরকে একটু চেষ্টা বেশি করতে হবে এই সময়, কারণ পঞ্চমে বুধ বকরি আছে। তো চেষ্টা একটু বেশি করতে হবে, কিন্তু সাকসেস পাবেন। যে কোনো কম্পিটিশন জাতীয় বিষয়ে আপনারা সাকসেসফুল হতে পারবেন আজকের দিনে। লং টার্ম কোনো ইনভেস্টমেন্ট একটু প্রফেশনাল গাইডেন্সের আন্ডারে আপনারা এই সময় করতে পারেন। এটা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে আপনাদের ভালো ফল দেবে। আপনার প্রেম সম্পর্কের জন্য সময়টি ভালো। কোনো রকম মিসকমিউনিকেশন অ্যাভয়েড করবেন এবং নতুন কোনো প্রেম সম্পর্কের সূচনাও কিন্তু আজকের দিনে বিশেষ করে হতে পারে। কার্মিক কোনো সম্পর্কের সূচনা হতে পারে। এছাড়া আমি সাধারণ রাশিফলে যা কিছু বলেছি এবং গতকালকের রাশিফলে যা কিছু বলেছি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। তো এই ছিল আজকের দ্বাদশ রাশিফল। আজকের রাশিফল অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, আত্মীয় বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং নিজেদের মূল্যবান মতামত আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের দিনটি ভালো কাটুক এবং শ্রীবৃদ্ধি হোক এই প্রার্থনা জানিয়ে নমস্কার।